আজকে মরলে কালকে 2 দিন, ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। ভালো আমল যদি করতে পারো তাহলে কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি খারাপ আমল নিয়ে কবরে যাও তাহলে ওই কবরটা হবে তোমার জন্য জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ নিস্তার পাবে না। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একে অপরের সাথে মিলেমিশে থাকবে, অন্যের উপরে ইনসাফ করবে, ইহসান করবে, মানুষের সাথে ভালো ব্যবহার যারা করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রমজানের রোজা যারা রাখবে, আল্লাহর হুকুম যারা মানবে, তারা কবরের মধ্যে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নত তরিকায় চলবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার যারা করবে, ওই কবরের মধ্যে এই 3 প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের জন্য যেমনি ভাবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর ঠিক তেমনি ভাবে যারা এই কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর থেকে বিশাল বড় বড় সাপ ওই কবরবাসীকে দংশন করবে। কবর থেকে ওই আখিরাতের আযাব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য ওই কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুসজ্জিত করা, ইমানের রঙে রাঙাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারে না, তুমিও দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবা না। নবীগণ দুনিয়ার মধ্যে আসছিল, নবীগণ দুনিয়া থেকে চলে গেছে, তুমিও দুনিয়ার মধ্যে আসছো, তুমিও দুনিয়া থেকে চলে যাইবা। তোমার বাবা ছিল, আজকে তোমার বাবা নাই। তোমার দাদা ছিল, আজকে তোমার দাদা নাই। তোমার বড় দাদা ছিল, আজকে তোমার দুনিয়ার মধ্যে বড় দাদা নাই। এমন একটা সময় চলে আসবে তুমিও দুনিয়ার মধ্যে থাকবা না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি কেউ বেঁচে থাকতো তাহলে তো নবীগণ দুনিয়ার মধ্যে থাকতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সবচাইতে প্রিয় বান্দা হলেন নবীগণ। নবীরা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, তুমিও দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। যার মৃত্যু যেখানে লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মৃত্যু যেখানে লেখে রাখছেন, তার মৃত্যু সেইখানে হবে, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মতের দল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম এসে গেছে। জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলে, ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। কি সুসংবাদ? আজ থেকে তুমি ইবাদত করবা একটা, এই ইবাদতের সওয়াব হবে 2টা। আজকে তুমি যে ইবাদত করো না কেন,
মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত করবা প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় বাড়াইয়া বাড়াইয়া দিবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম লোভের মধ্যে পড়ে গেলেন। এর ভাই দুনিয়ার মধ্যে আমাদের টাকার লোভ, দুনিয়ার মধ্যে আমাদের গাড়ির লোভ, বাড়ির লোভ, দুনিয়ার মধ্যে আমাদের অর্থ সম্পদের লোভ, দুনিয়ার মধ্যে আমরা লোভের মধ্যে পড়িয়া কত গুনাহ করি। কিন্তু সাহাবায়ে কেরামের নবীগণের দুনিয়ার কোনো লোভ ছিল না। তাদেরও লোভ ছিল জান্নাতের লোভ, তাদের লোভ ছিল আখিরাতের লোভ, তাদের লোভ ছিল নেক আমলের লোভ। তারা সব সময় কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বেশি বেশি ইবাদত করবে সেই চিন্তা করতো। জিবরাইল আমিন যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, ও ইদ্রিস, আজ থেকে আপনি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইবাদত করবেন একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ইবাদতটাকে ডাবল করে দিবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর অফার দিয়েছেন, এই সুন্দর অফারটাকে আমি কাজে লাগাতে চাই। আমার হায়াতটা কতটুকু আছে জানি না, আমার হায়াতটা যদি একটু বৃদ্ধি করা হইতো তাহলে এই অফারটা আমার জন্য একটু দীর্ঘ হইতো। ও ভাই জিবরাইল, আমার হায়াতটাকে কোনোভাবে বৃদ্ধি করা যায় কিনা বলো। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ভাই ইদ্রিস, আমার কাছে হায়াত বৃদ্ধি করার কোনো কৌশল নাই, কারণ মানুষের জান কবজের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। মানুষের জান কবজের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুতরাং তুমি যদি তোমার হায়াত বাড়াইতে চাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে হবে, পরামর্শ করতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তাহলে আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাও, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে দেখা করতে চাই। এরে নবীর উম্মতের দল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে চাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও ভাই ইদ্রিস, ও আল্লাহর পয়গম্বর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঠিকানা হলো চতুর্থ আসমান, সুতরাং আপনাকে আমি চতুর্থ আসমানে নিয়ে যাইতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানের মধ্যে থাকেন। এবার জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আপনার ব্যাপারে কথা বলে আসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতে যায়, কথা বলতে যাবে এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হইল, কথা হইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সমস্ত কিছু বললেন, জিজ্ঞাসা করলেন কোনোভাবে হায়াতটা বৃদ্ধি করা যায় কিনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলেন, ও ভাই জিবরাইল, এখন তুমি আমাকে জবাব দাও, এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে একটু জবাব দাও। এবার জিবরাইল আমিন বলে, ও ভাই আজরাইল, আমি তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সাথে করে এই চতুর্থ আসমানে নিয়ে আসছি। এবার আজরাইল ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তুমি যেই তারিখে ইদ্রিসকে আমার নিকট নিয়ে আসছো, এই তারিখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এই চতুর্থ আসমানের মধ্যে লেখা। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, আমার তো ভিতরে টেনশন ঢুকে গেছে। চতুর্থ আসমানে মৃত্যু লেখা, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আছে জমিনের মধ্যে, কিভাবে চতুর্থ আসমানের মধ্যে মৃত্যু হবে এটা ভেবে আমি টেনশনে ছিলাম। আজকে যেহেতু তুমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইখানে নিয়ে আসছো, সুতরাং এইখানেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান কবজ হবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য কার মৃত্যু কোথায় তো বলা যায় না। আজকে মরলে কালকে 2 দিন, ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। ভালো আমল যদি করতে পারো তাহলে কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি খারাপ আমল নিয়ে কবরে যাও তাহলে ওই কবরটা হবে তোমার জন্য জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ নিস্তার পাবে না। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একে অপরের সাথে মিলেমিশে থাকবে, অন্যের উপরে ইনসাফ করবে, ইহসান করবে, মানুষের সাথে ভালো ব্যবহার যারা করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রমজানের রোজা যারা রাখবে, আল্লাহর হুকুম যারা মানবে, তারা কবরের মধ্যে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নত তরিকায় চলবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার যারা করবে, ওই কবরের মধ্যে এই 3 প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের জন্য যেমনি ভাবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর ঠিক তেমনি ভাবে যারা এই কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর থেকে বিশাল বড় বড় সাপ ওই কবরবাসীকে দংশন করবে। কবর থেকে ওই আখিরাতের আযাব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য ওই কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুসজ্জিত করা, ইমানের রঙে রাঙাও,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। সুতরাং তুমি আজকে দুনিয়ার মধ্যে যা স্বাদ অনুভব করতেছো সব স্বাদ তোমার এই মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে।